দর্শক, সংবাদের শুরুতেই যেমনটি জানাচ্ছিলাম, আগামীকাল তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন হিসেবে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে যে ব্যাপক গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে, সেখানে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তর থেকে এবং জেলা থেকে বিশেষ ট্রেনে করে যোগ দিতে বিএনপির নেতাকর্মীরা ঢাকাতে আসছেন। এই বিষয়ে এবারে আমরা রংপুর যাব। রংপুরের খবর জানতে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। আমরা গতকালকেই দেখলাম যে ৩০০ ফিটে নেতাকর্মীদের ভিড় আজকে তো প্রায় পূর্ণ। আর রংপুর থেকে নেতাকর্মী যারা রয়েছেন তারা কি ইতিমধ্যে রওনা দিয়েছেন নাকি এখনো দিচ্ছেন, সব মিলে জানাবেন আমাদের। নাফিজা এবং সোহাগ, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। একটু আসলে আপনাদেরকে জানিয়ে রাখি যে দীর্ঘ 18 বছর পর যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসছেন, আর তাকে দেখার জন্য, এক পলকে দেখার জন্য রংপুর অঞ্চলের 8টি জেলা থেকেই 5 থেকে 6 লক্ষ বিএনপি নেতাকর্মী ইতিমধ্যে কিন্তু রাস্তায় রয়েছেন। তারা কিন্তু বাসে, ট্রেনে, প্রাইভেট কারে বিভিন্নভাবে তারা কিন্তু ঢাকা যাচ্ছেন। আমি রয়েছি রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল। আপনাকে যদি বলি যে ইতিমধ্যে কিন্তু অসংখ্য নেতাকর্মী ছেড়ে গেছেন এই রংপুর থেকে। রংপুর মহানগর বিএনপি সভাপতি আমাদেরকে জানিয়েছেন, তিনি বলেছেন যে অর্থাৎ রংপুর 3 আসন থেকে এবং রংপুর অর্থাৎ মহানগর থেকে 50টি অর্থাৎ 50,000 নেতাকর্মী এই রংপুর থেকে কিন্তু যাবে বলে আমাদেরকে জানানো হয়েছে। পাশাপাশি বিএনপির সাংগঠনিক সম্পাদক যিনি রংপুর বিভাগের দায়িত্ব রয়েছেন, আসাদুল আব্দুলু, তিনি আমাদেরকে বলেছেন যে এই 8টি জেলা এবং সৈয়দপুর সহ রংপুর মহানগর সহ প্রায় 5 থেকে 6 লক্ষ নেতাকর্মী ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। তারা বাসে এবং বিশেষ ট্রেন যে ব্যবস্থা রয়েছে সেই বিশেষ ট্রেনে এবং প্রাইভেট কারে অর্থাৎ যেভাবে পাচ্ছে তারা কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে শুধুমাত্র প্রিয় নেতাকে একবার দেখার জন্য। কারণ দীর্ঘ 18 বছর থেকে তারা শুধু স্ক্রিনের পর্দায় দেখেন, কিন্তু সরাসরি দেখতে পান না। আর এই কারণেই যেহেতু তারেক রহমান দেশে আসছেন, তাকে অর্থাৎ তার আশাকে স্মরণীয় করে রাখার জন্যই কিন্তু নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। নেতাকর্মীরা আমাদেরকে বলেছেন যে অর্থাৎ তারেক রহমান দেশে আসবেন, এটি তাদের কালের সাক্ষী হয়ে থাকার জন্যই অর্থাৎ তারা এই ঢাকার উদ্দেশ্যে অর্থাৎ রংপুর ছেড়েছেন এবং লালমনিরহাট ছেড়েছেন, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও যেসব জেলা রয়েছে সব জেলা থেকে কিন্তু তারা যাচ্ছেন। সব মিলে আপনাকে যদি বলে রাখি যে এই রংপুরের মানুষ কিন্তু বিশেষ করে রংপুরের যে নেতাকর্মীরা রয়েছে, বিএনপি নেতাকর্মীরা, তারা কিন্তু উচ্ছ্বাসিত। তারা বারবার বলছেন যে এই মানিক, ধন্যবাদ আপনাকে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।